নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। আমার আজকের রেসিপি মটর পনির, যে কোনো নিরামিষ দিনে খাবার মতো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেয়। আমি কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে এটি বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি রান্নার জন্য আমি এখানে রেড কাউ কোম্পানির 2 প্যাকেট পনির নিয়েছি। তোমরা যে কোনো ধরনের পনির নিতে পারো, তবে ক্রিম পনির দিয়েই এই রেসিপিটি খুব ভালো লাগবে খেতে। প্যাকেট দুটো কেটে পনিরগুলো বের করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে পনিরগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। পনিরের অনেক রকম রেসিপি তো তোমরা বানিয়ে খেয়েছো, আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার রিকোয়েস্ট রইল। সমস্ত পনিরগুলো কেটে নেবার পর গ্যাস অন করে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সাদা তেল। সরষের তেলে রান্না করলেও এই রেসিপিটি কিন্তু খারাপ লাগবে না। তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটাকে হালকা ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট। এবার 1-1.5 মিনিট ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সবশেষে দিচ্ছি কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও একটু সময় নিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ চারমগজ আর কাজু বাদাম বাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মটরশুঁটি। এখন মার্কেটে প্রিজারভেটিভ যে ধরনের মটরশুঁটির প্যাকেট পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি। আবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে দিলাম। এই রেসিপিতে পনিরগুলো না ভেজে কাঁচা ইউজ করলেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। আবারও হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল। জলের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতেই পারো। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবার পর একবার চেক করে নিচ্ছি। পনিরগুলো দিয়ে দেবার পর খুব একটা জোরে জোরে নাড়াচাড়া না করাই ভালো। সবশেষে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঠিক এই পর্যায়ে 1 টেবিল স্পুন ঘিও ইউজ করতে পারো। রান্নাটা আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ মটর পনির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।